শেরপুরের ঝিনাইগাতিতে গত ২-৩ দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ঝিনাইগাতি বাজার সহ আশেপাশের নিম্নাঞ্চল। যদিও নদীর পানি সকাল থেকে কিছুটা কমতে শুরু করেছে, তবে স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছরই এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ভাঙা বাঁধ মেরামত ও টেকসই সমাধানের দাবিতে ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। গত বছরের বন্যার ক্ষত এখনো শুকায়নি। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গতবারের ঢলে ভেসে আসা গাছের গুড়ি, ঠিকমতো মেরামত হয়নি ভাঙা ঘরবাড়িও। এর মধ্যেই গত ২-৩ দিনের টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে নতুন করে ভাসিয়ে নিয়ে গেছে ঝিনাইগাতি বাজার সহ আশপাশের নিম্নাঞ্চল। গতকাল চেল্লাখালী নদীর বাতকুচি পয়েন্টে পানি বিপদসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সকালে তা কিছুটা নেমেছে। তবে স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনাহীন ও নিম্নমানের কাজের কারণে নদীর বাঁধ টেকসই হচ্ছে না। প্রতি বছর সংস্কারের নামে সরকারি অর্থ বরাদ্দ হলেও মিলছে না স্থানীয় সমাধান। রাস্তাটা ওইভাবে উঁচু হয় না, যেভাবে উঁচু হওয়ার কথা ছিল উঁচু হয় না। আমরা চাই যে দুপাশে রাস্তা উঁচু হয়ে যাক। অনেক ক্ষতি হচ্ছে, মানুষের থাকা খাওয়া, গরু বাছুর ঘর বাড়ি যা আছে সব কিছু ধ্বংস হয়ে গেছে। এখন বেরিবান দিলে সবচেয়ে ভালো হয়তো নদী পারার উন্নত হতো। বছরের পর বছর একই দুর্ভোগ চলায় একে শুধু প্রাকৃতিক দুর্যোগ বলতে নারাজ ভুক্তভোগীরা। তাদের মতে এটি প্রশাসনিক ব্যর্থতারই প্রতিচ্ছবি। বন্যার কারণে এবার কৃষির পাশাপাশি চরম ক্ষতির মুখে পড়েছেন ঝিনাইগাতি বাজারের ব্যবসায়ীরা। অল্প বৃষ্টিতেই বাজারে পানি ঢুকে নষ্ট হচ্ছে দোকানের মালামাল, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। মহারশী নদীর পানি বাজারে প্রবেশ করার কারণে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। প্রতি বছরই আমরা লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়। আমাদের প্রতিটা বছরে বন্যার পানি ক্ষয়ক্ষতি হয়, দোকানপাট তলিয়ে যায়। নদীর বেড়িবাঁধ না থাকার কারণে আমাদের বাজারে এভাবে পানি ঢুকে। তো আমরা সরকারের কাছে আবেদন যেন আমাদের বেড়িবাঁধটা সুন্দরভাবে করে। তবে বরাবরের মতোই আশ্বাস দিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। আমাদের টেকনিক্যাল রিপোর্টটা যদি বোর্ড কর্তৃক আমাদের অনুমোদিত হবে, পরবর্তীতে আমরা একটা উন্নয়ন প্রকল্প প্রস্তাব আমাদের বোর্ডে দাখিল করব এবং যা পরবর্তীতে একনিক কর্তৃক অনুমোদিত হলে আমরা মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করতে পারব। আসন্ন মূল বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের জানমাল রক্ষায় সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা শেরপুরবাসীর। প্রিয়াঙ্কা সেন, নাগরিক।